কি জিভে জল আসছে তো এই পিঠাটা দেখে, তাহলে চলুন দেরি না করে ঝটপট পিঠাটাকে তৈরি করে নিন আপনারাও। এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর এর স্বাদ মুখে দিলেই এটা মিশে যাবে। দেখুন এত মজার এই পিঠাটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে নিয়েছি 3 লিটার দুধ, যেটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিব। এটাকে আমাদের নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে দুধটাকে। দেখুন যতক্ষণ পর্যন্ত এটা একটা পুর রেডি না হয়ে যায়। দেখুন এরকম সর হয়ে এসছে। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের দুধটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি আমি 4টা বিস্কুট। বিস্কুটটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে দিয়েছি আমি। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা শুকিয়ে এসছে, আমাদের তলাতে লেগে এসছে, এটা আমাদের হয়ে এসছে। আর একটা কথা মাথায় রাখতে হবে আমাদেরকে, এটা বানানোর সময় অবশ্যই নাড়াচাড়া করতে হবে যেন পুরটা পুড়ে না যায়, নাহলে পুরা গন্ধ করবে। তো দেখুন এটা আমার হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে, পুরটা আমাদের রেডি হয়ে এসছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। দেখতেই পাচ্ছেন আমি চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে প্লেটে তুলে নিয়েছি। আমাদের এই যে এইটুকু হয়েছে, নিয়ে নিয়েছি এখানে 3 কাপ জল। আমি জলটা খুব ভালোভাবে ফুটে এসছে। এখন দিয়ে দিব 3 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটার একটা সফট ডো রেডি করতে হবে আমাদেরকে, যেরকম চালের রুটির জন্য ডো রেডি করতে হয় সেইভাবে ঠিক। তো দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মেশানোর সময় গ্যাসটাকে অফ করতে যাবেন না, অবশ্যই গ্যাসটা অন থাকতে হবে, ফুল হাই ফ্লেমে থাকতে হবে, তারপরে এটা হবে। দেখুন এটা আমি একটা ডো রেডি করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এখন এই ডো থেকে সামান্য একটু লুচি কেচে নেব, যেটা লুচির আকারের চেয়েও একটু ছোট হবে। আমি এক হাতে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন আমি এরকম করে একটু ছোট্ট রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভিতরের পুরটাকে দেওয়ার পরে আমি ফোল্ড করছি একটাই হাতে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব ইজিলি এটা রেডি করে নিতে পারেন। আশা করি দেখালে আপনারা বুঝতেই পারছেন যে কত সহজেই এটা রেডি হয়ে যাচ্ছে। দেখুন এটা আমার রেডি হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা রুটির সাইজের মতো, দিয়ে দিলাম ভিতরের পুরটা। এটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে ফোল্ড করে নিব আমি ঠিক এরকম করে সবগুলো রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এটা রেডি হয়ে গেল। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি আমি 1 লিটার দুধ। এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি, দুধটা ফুটে এসছে। এখন দিয়ে দিব যে পিঠাগুলো আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেগুলো। দেওয়ার সময় খুব সাবধানে দিব, একেবারে দিতে যাবেন না, আস্তে আস্তে দিবেন যেন পিঠাগুলো ভেঙে না যায়। দেওয়ার পরে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আমাদেরকে, খুব সাবধানে যেন ভেঙে না যায় পিঠাটা। দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ফুটার জন্য রেখে দিব। দেখুন কিছুক্ষণ পরে ফুটে এসছে। আর আমি দিয়ে দিচ্ছি 3টা লং। এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চিনি। চিনিটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে এসছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়টাকে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে এটা আমাদের রেডি হয়ে যাবে। কিছুক্ষণ আমরা ঠান্ডা করে নেব, ঠান্ডা করলে এটা আরও জমে যাবে। দেখুন কত সহজেই এটা আমার রেডি হয়ে গেল। দুধ পিঠাটা খুব সহজেই রেডি হয়ে গেল। দেখে কি লোভনীয় লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খেতে তো অসাধারণ স্বাদ, মুখে দিলেই গলে যাবে, এত স্বাদের এই পিঠাটা। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই